কিরে সোহেল, তুই কেমন আছিস? পুরো ঢাকা শহর খুঁজে তোর কোনো জায়গায় পাইলাম না। এইখানে তোর বাসা? ভাই আমি তোর বাসা খুঁজতে খুঁজতে হারান হয়ে গেছি। ভালো আছিস ভাই? হ্যাঁ, ভালো আছি। কিরে ভাই তুই এভাবে করতো কথা বলিস কেন? কি ব্যাপার? কে উনি? তোমার নাম ধরে রাখতেছে? আসলে হয়েছে কি, উনি আমার বড় ভাই, গ্রাম থেকে আসছে। আরে বড় ভাই মানে? আমি গ্রাম থেকে সারা ঢাকা শহর তোর খুঁজে তোর বাসা বাইর করছি। আমি নিয়োগ করছি জানিস কি সোহেল, আমি তোর বাসায় 1 মাস থাম ভাই। কি বলে উনি? উনি আমাদের বাসায় থাকবে মানে? আমি তো কিছুই বুঝতেছি না। মানে তুমি কি এক এক করে এখন তোমার ফ্যামিলির সব সদস্যদের আমার বাসায় নিয়ে আসবে? তুমি নিজেই তো খাচ্ছ আমার বাসায় বসে, কোনো কাজ করার মুরদ নাই। আর আমি কি এখানে এতিমখানা খুলে বসেছি? হ্যাঁ, আজকে তোমার ভাইয়া আসছে, পরশু তোমার আম্মা আসবে, তারপর তোমার বোন আসবে, এক এক করে মানে পুরো গোষ্ঠী নিয়ে আসবে আমার বাসায় নাকি? আর এই যে আপনাকে বলি, আপনি যে এখানে এসেছেন কাউকে বলে এসেছেন? যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। আমার বাসায় আমি কাউকে ফ্রিতে খাওয়াতে পারবো না। কিরে সোহেল, তোর বউ এভাবে কথা বলতেছে কে? হ্যাঁ ক, আমি তোর বড় ভাই, আমি তোর বাসায় বেড়াতে আছি। আমি মনে মনে ভাবছি ভাই তোর বাসায় 1 মাস থাকুন, তোর বউ এভাবে ব্যবহার করে কে? তাই ক। এই তুই কি কামাই রাজ করস না, না তুই বোর কামাই খাস? ক, তুই যদি বোর কামাই খাস তাহলে এখন আমি চলে যাম ভাই, আমার মনে কোনো দুঃখ নাই। কিন্তু তোর বউ যে ব্যবহারটা করতেছে তোর লাগে না, আমার ভাই এটা সয় না। এই তো এতক্ষণ আপনি লাইনে এসেছেন। সে তো কোনো কাজ করে না, সে তো চলে বইয়ের টাকায়। তার কোনো কাজ করার যোগ্যতা নাই তো। এই যে বাড়িটা দেখছেন, এটা আমার টাকায় করা। আর এই বাড়ির যে জায়গা সম্পত্তি সেটা আমার বাবার দেওয়া। ঠিক আছে, শুনেন, আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, এটাই আপনার জন্য ভালো হবে। আমি আর পারবো না কাউকে বসিয়ে বসিয়ে খাওয়া। একজনকে তো অলমোস্ট ঘাড়ে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, ইভেন তার হাত খরচটাও আমাকেই দিতে হয়। এখন তো আমার পক্ষে সম্ভব না তার পুরো ফ্যামিলিকে বসিয়ে বসিয়ে খাওয়ানো। সুতরাং আপনি আপনার জায়গায় ফ্রি। শুনো বোন, তোমার একটা কথা বলি, আমরা গ্রামের মানুষ, আমরা পরিশ্রম করে খাই, আমরা কিন্তু বইয়ে খাওয়ার লোক না। তোর ছোটবেলার কথা মনে আছে? সেই বাবা মারা যাওয়ার পরে তুই যখন এই যে এতটুকু ছিলি জানোস, তোরে আমি কান্দে করে ওই স্কুলে ভর্তি করে দিয়েছি, কান্দে করে নিচে আনছি। তোর এবার কথা মনে আছে? তো সেই কথা মনে আছে ক? হ্যাঁ, তো সেই কথা মনে আছে? তুই ঢাকা শহরে এসে তুই অনেক বড় লোক হয়েছিস, কিন্তু বড় লোক হয়েছিস যাকে আমি মন্ত্রের তোর আশীর্বাদ করি, কিন্তু তোর তোর নিজস্ব কামাই না, তুই বোর কামাই খাস। জানোস আমার কষ্ট লাগে কোনটুক জানোস ভাই? তুই শুধু বোর কামাই খাস জানোস। এই তোরা মানুষ করে নেই, আমরা খেটে খাই না ক? তুই বোর কামাই খাস কোনটা মনে কর তাই ক। তুই পারলি নিজস্ব কামাই কইরা বউরে দেখাবি। আজকে তোর বউ আমার এই কথা বললো কে? তাই ক, আমি তোর ভাই না ক? আমি তোর মানুষ করে নেই ক? আমি তোর মানুষ করছি তো ক? তোর বউ আমার এই কথা বললো কে? যাক ভাই যাক, তোরা সুখে থাক ভাই। আমি দোয়া করি, তোরা সুখে থাক, আমি এই কামনা করি। চলে যাই ভাই। বুঝলেন? আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে, যার ফল দিতে হচ্ছে আমাদের পরিবারের পরিজনকে, লাঞ্ছিত হচ্ছে ঘরের বৌদির কাছে। আমাদের সমাজে এরকম হাজারো ছেলে আছে যারা খুব শীঘ্রই বড়লোক হওয়ার লক্ষ্যে শর্টকাট নিয়ে তারা কর্মজীবী কোনো মেয়েকে বিয়ে করে, যার বাবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারা ঘর জামাই সাজে। আমি মেয়েদেরকে এক্ষেত্রে দোষ দিচ্ছি না, কারণ যেহেতু সে একটা ছেলেকে ইনকাম করে খাওয়াচ্ছে, সেই ক্ষেত্রে সে তাকে দুইটা কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের উচিত সবার সবার জায়গা থেকে স্বাবলম্বী হওয়া, সবার সবার জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, তারপরে সংসার জীবনে